আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম সাগরপোনা মাছের রেসিপি। তো আমি এখানে একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তেল এবং পেঁয়াজ কুচি ২ টাই পরিমাণ একটু বেশি লাগবে যেহেতু এটা পোনা মাছ। তো দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো দিয়ে দিলাম এখন আমি হলুদ গুঁড়ো ১ চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো ১/২ চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। ঝাল আপনাদের স্বাদমতো খাবেন, যে যেমন ঝাল খান। তো এরপর ভালো করে চটকে আমি মেখে নিচ্ছি। আমি এর মধ্যে এই লবণ দিয়ে দিয়েছি ছিটিয়ে। খুব ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। মনে করেন যে রান্নাটা অর্ধেক হয়ে যায় মাখাতেই। এরপর টমেটো দিয়ে হালকাভাবে মেখে নিতে হবে। এখন আর বেশি মাখতে হবে না। টমেটো দেওয়ার আগ পর্যন্ত খুব ভালো করে মেখে নিতে হবে। এখন দিয়ে দিলাম আমি পোনা মাছ। এই পোনা মাছটা দিয়ে আলতো হাতে একটু মেখে নিতে হবে। এই যে দেখুন পোনা মাছটা। এটাকে অনেকে সাগর পোনা বলে, আবার চলিত ভাষায় শকুন গুঁড়াও বলে। শকুন গুঁড়া না, শকুন খোরা যেন বলে। যাই হোক, এখন একদম মাছটা দেওয়ার পর আলতো হাতে একটু মেখে নিয়ে এখন ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়ে দিতে হবে উপরটা ছিটিয়ে। তবে এই মাছটার মধ্যে পানি দেওয়া যাবে না তেমন কোনো। এখন এটাকে কেচে নিয়ে সাইড করে এখন দেখুন আমি হাতের মধ্যে অল্প একটু পানি দেব। এই তো এইটুকুই লাগবে, এর চেয়ে বেশি আর লাগবে না। শেষ। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। ঢেকে দিচ্ছি। দেখুন রেসিপিটা তৈরি করতে খুব বেশি টাইম লাগে না, হয়ে গেছে আমার সাগর পোনা রান্না। দেখুন তেলটা এরকম ভেসে থাকবে, তবে মাছের পাত্রটা এভাবে ঘুরিয়ে রান্না শেষ করতে হবে। মানে সাইডটা যেন একটু পুড়া পুড়া হয়। এই যে দেখুন এভাবে পুড়ে গেলে মানে তার সেন্টটা যেমন হয়, স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়।